সাল্লাম তাড়াতাড়ি, অনেক মুসলমান আছে দেখবেন ধরুন 5টা বেজে 45 মিনিটে ইফতার হবে, মসজিদে আজান 45-এ হয় না, আরো 1 মিনিট দেরি করে। 45-এ আজান, সকলে বলছে ও মসজিদে আজান দাও, বলে দাঁড়াও, যদি ঘড়ি ভুল থাকে, ঘড়ি ভুল থাকে, সব ঘড়ি ভুল, সব ঘড়ি ভুল না, তোমার ব্রেন ভুল, ব্রেনে গোবর ঢুকেছে কোনটা। যারা টাইম টেবিল করেছে তারা বোকা নয়, তারা মূর্খ নয়, তারা সায়েন্টিস্ট, তারা বিজ্ঞানী। সূর্য কখন কোন এলাকায় ডোবে অস্তমিত হয় তারা কম্পিউটারে পরীক্ষা করে জেনে শুনে ভেবে টাইম টেবিল সেট করেছে। তাই ইফতারের চার্টে লেখা আছে 5:42 বা 5:45, 5:45 হয়ে 47 হয়ে গেছে, তুমি 2 মিনিট দেরি করে যে আজান দিচ্ছ না, আর লোকের রোজাটা যে নষ্ট হচ্ছে দায়ভারটা কে নেবে? কি বলছি বুঝতে পারছেন না? ইহুদি আর মুসলমানদের ইফতারের মধ্যে পার্থক্য, ইহুদিরা ইফতার করে দেরি করে অনেক লম্বা টাইম দিয়ে, আর মুসলমানদের রোজার ইফতার বিশ্বনবী বলেছেন সেই জাতি, সেই কওম, সেই গোত্র ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যে জাতি যত দ্রুত টাইম হয়ে গেলে ইফতার করবে। সুবহানাল্লাহ বলে। 42-এ ইফতার, উনি 47-45 পর্যন্ত বসে আছে। 45 একটা ছোলা ওই খেজুর নিয়েছে, এরকম বড় আজোয়া খেজুর, খেজুরটা খেতে খেতে আর 1 মিনিট, খেজুর খেয়ে ঠোঁসায় বেঁধে গেছে, ঠোঁসা বোঝে, ঠোঁসায় বেঁধে গেছে, বললে পানি দে, বলে শরবত খাও, শরবত দেখছে একদম ওই সুজাউদ্দিনের ইফতার ছিল তো দিন, সেই পয়সাওয়ালা ওস্তাদ সুজাউদ্দিন, আর ও এখন পুরো সেই দামি লস্যি একদম এনে দিয়েছে, খেজুর খেয়েছে 1 মিনিট আর লস্যি খেয়েছে 2 মিনিট, খেয়ে পেটটা ঠান্ডা, না সাদা পানি খাই। ক মিনিট গেল? 2 মিনিট, 4 মিনিট চলে গেছে, এদিকে 2 মিনিট, ওদিকে 5 মিনিট হয়ে গেছে। 42-এ ইফতার, আজান দিচ্ছে 47। আচ্ছা, বাড়ির মেয়েরা ঘড়ি দেখে ইফতার করে না মসজিদের আজান শুনে? তারা পুরো ওয়েট করে বসে আছে, আজান দিলেই গালে পানি দেব। এইবার আমার কথা নয়, বিশ্বনবীর কথা অনুযায়ী যদি কেউ ইচ্ছা করে দেরি করে এতটা লং টাইম ইফতার করে, তার ইফতারও গেল, রোজাও গেল। কি মুফতি সাহেব ঠিক বলছেন? ভুল বলছেন? গেল কোথায়? আপনি কি বলছেন বলুন? ঠিক বলেছি তো? ইমাম সাহেব তো আপনাদের, আমি ভুল বললে ইমাম সাহেব ভুল বলবে না, কারণ 2 ঘন্টা পরে আমার আর খুঁজে পাবেন না, এবং এই লোক কিন্তু সারা জীবন থাকবে। ইমাম পাশে বসে, আলেম পাশে বসে রেখেছে, আলেমের সামনে বক্তব্য করা মজা আলাদা, ওই সাধারণ বাঁশ বাগানে উলু বনে মুক্ত ছড়ানো যায় বাবারা, কিন্তু কিছু বলতে গেলে আলেমদের মজলিসে ভেবে বলতে হবে। এই ভুলটা প্রত্যেকটা মসজিদে করছে। আর বাড়ির মেয়েরা, তাদেরও একটা ভুল আছে, যেই সময় হয়ে গেছে আজান দিচ্ছে গালে পানি, ও সংসার একাজ করতে করতে আরো 3 মিনিট, রোজাটা গেল না, গেল না। সেজন্য আজানের সঙ্গে ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই। খুব ভালো করে কথা শুনুন, ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই, ইফতারের সঙ্গে সম্পর্ক হলো টাইমের। কি বললাম? এটা কথাটা মনে থাকবে। আজান দিক বা না দিক, আজান দেরি করুক বা যদি কিছু দেরি করে যায়, মাইক একদিন সমস্যা হলো, হতে পারে কি পারে না, ঝড়ে তারপর কেটে গেছে, তাহলে আপনি ইফতার করবেন না? একটা নির্দিষ্ট ভালো ঘড়ি রাখবেন, কম্পিউটার টাইমের ঘড়ি, আর বাড়িতে একটা রোজার চার্ট রেখে দেখবেন, সঠিক ভাবে যেই টাইম হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে ইফতার দোয়া বলে মুখে খেজুর নিয়ে ইফতার করবেন ইনশাআল্লাহ বলে। তুই এখন 3 মিনিট 4 মিনিট দেরি করবি, তুই খাতো হিসাব তুই দিবি। আমি তো মসজিদে ওই করি না, আমি ঘড়ি নিয়ে একদম টাইম ধরে বসে থাকি, যেই টাইম হয়ে গেল বিসমিল্লাহ বলে খেজুর। সব বলছি হুজুর আপনি খেয়ে নিয়েছেন, আজান দেয় নাই, তাহলে আজানের সঙ্গে রোজার সম্পর্ক নাই, রোজার ইফতারের সম্পর্ক টাইমের সঙ্গে। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ? 5 মিনিট 6 মিনিট যারা দেরি করে ইফতার করে, আবার আজান গাছি বলে একটা লোক আছে একদল, ওরা তো 15 মিনিট দেরি করে ইফতার করবে, বলে না যদি সন্দেহ হয়। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহর হুকুমটাই মানা হলো রোজা। তুমি যে দেরি করছো মনে করছো যদি আমার রোজাটা ভেঙে, না, দেরি করলে রোজা ভাঙবে না, বরং আল্লাহ যে সময় করতে বলেছে ওই সময় মতো করার নাম হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, নবী ইফতার করতেন তাড়াতাড়ি, ইফতার করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা রাতের বেলা পড়তেন, ওই রাত নামাজের নাম